প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ তাআলা কেন এত গুরুত্ব দিয়েছেন, নবী কেন এত গুরুত্ব দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই লোকটার ব্যাপারে কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, নামাজ, রোজা, হজ, যাকাত যদিও থাকে, এই লোকটা ফিন্নার, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে প্রতিবেশীর সাথে সুন্দরতম আচরণ করা ইসলামে কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। যাহা ছাড়া আপনি জান্নাতে সহজ করে পুষতে পারবেন না। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণের মাধ্যমে আপনি সহজ করে জান্নাতে যাইতে পারবেন। এরপরে নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কম, নামাজ কম, রোজা কম, অতিরিক্ত কিছু করে না, ফরজিয়াতের হুকুম শুধু পালন করে, অতিরিক্ত নফলও পড়ে না, অতিরিক্ত রোজাও রাখে না। নফল রোজা আমরা রাখি না ভাই? কিন্তু এই লোকটার একটা স্বভাব আছে, মানুষের সাথে সুন্দরতম আচরণ করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার ব্যাপারে আপনার কি হুকুম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে প্রতিবেশীর হকের গুরুত্ব আমার আল্লাহ তাআলা তিনি দিয়েছেন, আমার আল্লাহ তাআলা তিনি দান করেছেন। সম্মানিত উপস্থিতি সুধী, আপনি জানেন কোনো একটা কাজের ব্যাপারে যদি অভিযোগ কেউ দেয়, সেই কাজটা ফায়সালা হতে একটু দেরি হয় না, বিলম্ব হয় না? ধরেন যে আপনি একটা জমি কিনতে গেছেন, এই জমির পার্শ্ব প্রতিবেশী সে এই বিষয়টা একটু কমপ্লেন করছে, অভিযোগ করছে, তাহলে অথবা এই জমির হকদার যে ওই জমির অংশে আরেকজন আছে, সে কমপ্লেন করছে, এই জমিটা কি সহজ করে আপনি নিতে পারবেন? বুঝেন, কথাগুলো বুঝেন। প্রতিবেশী হলো আপনার পার্শ্ব প্রতিবেশী, হলো ওনার একটা হক আছে। সে যদি কিয়ামতের ময়দানে অভিযোগ করে, আপনি সহজে জান্নাতে যাইতে পারবেন না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার বাড়ির পার্শ্ব প্রতিবেশী দুইজন সবার প্রথম কিয়ামতের ময়দানে বিবাদী হয়ে দাঁড়াবে। কথা কি বুঝতেছেন? আমি মথুরাপুর থেকে এসে আপনার বিপক্ষে দাঁড়াবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, তোমার পার্শ্ব প্রতিবেশী দুইজন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার বিবাদী হবে, বিপক্ষে দাঁড়াবে, তোমার ঘাড় টপকায় ধরবে, মসরায় ধরবে, আল্লাহকে বলবে, আল্লাহ, এই লোকটা আমার হক আদায় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আগে ওর হক আদায় করো, পরে তুমি অন্য ফায়সালায় আসো। সুবহানাল্লাহ বললেন না? তাহলে প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। কেউ যদি প্রতিবেশীর হক নষ্ট করে, আপনজনের হক নষ্ট করে, পিতামাতার হক নষ্ট করে, সন্তানের হক নষ্ট করে, ভাই ভাইয়ের হক নষ্ট করে, আমার নবী বলতেছেন কিয়ামতের দিন তাকে দিতে বাধ্য থাকিবে। ওই জায়গায় কি জমি জমা আছে ভাই? দুনিয়াতে 5 বিঘা জমি জোর করে দলিল করে নিয়ে নিছে, মরার পরে কিয়ামতের ময়দানে আপনি ওটা আদায় করবেনই করবেন। তো কেমনে করবেন, কিভাবে করবেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কিয়ামতের ময়দানে তুমি যার হক নষ্ট করেছো, ওই হক আদায়ে তোমার নেকিকে কর্তন করা হবে। নাউজুবিল্লাহ বলেন ভাই? আপনার নেকি কর্তন করে ওই হকদারের হক বুঝে দিবে আল্লাহ তাআলা। এরপরেও পরিপূর্ণ হয় নাই, ওই লোকের বদি আপনার আমলনামায় চাপায়া দিবে, যার হক আপনি নষ্ট করেছেন। পরিসমাপ্তি, যিনি হক নষ্ট করেছেন, রিক্ত হস্তে, শূন্য হাতে আল্লাহর দরবারে দাঁড়াবেন, ফলে আপনার আমল না থাকার কারণে আপনি জাহান্নামে যাবেন। নাউজুবিল্লাহ বলেন।
এই জন্য হকদারের হক বোঝা, প্রতিবেশীর হক বোঝা, আত্মীয় স্বজনের হক বোঝা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমার প্রতিবেশী তুমি আগে শনাক্ত করো কতটুকু তোমার প্রতিবেশী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিবেশীর একটা সীমানা দিয়েছেন, সীমাবদ্ধ। সবাই আপনার প্রতিবেশী না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী আসলে কারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের জবাবে দিলেন, তোমার বাড়ির চতুর্দিকে 40 ঘর, ডানে বামে সামনে পিছনে 40 ঘর, 160 ঘর হলো তোমার প্রতিবেশী। এদের প্রতি তোমার খেয়াল দিতে হবে। তুমি তোমার প্রতিবেশীর জন্য হক আদায়ের জন্য ব্যস্ত থাকবে, কারণ জিবরাইল আমিন আমাকে অত্যাধিক পরামর্শ দিয়েছেন প্রতিবেশীর হক যেন সঠিকভাবে আদায় করা হয়। আমি যদি একটা হাদিয়া পেইড করি, কাকে আগে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, আমার একটা হাদিয়া আছে, আমার প্রতিবেশী 2 জন, আমার প্রতিবেশী 2 জন, আমি কাকে দেব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ঘরের দরজা থেকে নিকটবর্তী যে দরজা তাকে তুমি আগে দেবে, সে হলো তোমার প্রথম প্রতিবেশী। কারণ কিয়ামতের দিন, পিছনের আলোচনা ভুলে গেলে চলবে না, কিয়ামতের দিন আপনার পার্শ্ব প্রতিবেশী 2 ঘর আপনার বিপক্ষে দাঁড়াবে অথবা আপনার পক্ষে দাঁড়াবে। আপনি যদি ভালো করেন, ওই পার্শ্ব প্রতিবেশী 2 জন যদি বলে এই লোকটা ভালো ছিল, আমার মাওলা বলতেছেন, আল্লাহ বলেন তুমি আসলে ভালো ছিলে। ওই প্রতিবেশী যদি বলে তুমি খারাপ ছিলে, আমার আল্লাহ বলেন তুমি আসলেই খারাপ ছিলে। আল্লাহর বিচারটা এইভাবে হবে। আল্লাহর বিচারটা কীভাবে হবে? দূরের ব্যক্তি এসে বলল ভালো, ও তো একদিন দেখেছে আপনাকে, আপনাকে শত শত দিন দেখে নাই, আপনাকে দেখেছে একদিন, আপনি একদিন দরবেশ হয়েছেন, আর বাদবাকি 99 দিন আপনি ছিলেন অহেতুক, অনর্থক, গর্হিত, নির্লজ্জ, বেহাপনা কাজকর্মের মধ্যে লিপ্ত। এটা তো ওই দেখে নাই। এই জন্য নবী বললেন, তোমার পার্শ্ব প্রতিবেশী যদি তোমার ব্যাপারে ভালো সাক্ষী দেয় তুমি ভালো, যদি মন্দ সাক্ষী দেয় তাহলে তুমি মন্দ। পার্শ্ব প্রতিবেশীর হক আছে। আপনার পার্শ্ব প্রতিবেশীর, আপনার বাড়ির কাছে বাড়ি, আপনার ঘরের কাছে ঘর, একই রাস্তা দিয়ে চলাফেরা করেন, একই রাস্তা দিয়ে, এই যে মসজিদে আইছেন, এই রাস্তার একই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন, অনেক ব্যক্তি আছেন না এরকম? আমার বুলু ভাই এসে ওই রাস্তা দিয়ে, আর একজন এসে এই রাস্তা দিয়ে, একই রাস্তা দিয়ে চলাফেরা করেন। আপনার ঘরের সাথে ঘর যার, ওই লোকটা আপনার পার্শ্ব প্রতিবেশী, অথবা আপনি জমি বিক্রি করবেন। কি করবেন? জমি বিক্রি করবেন। তাহলে সর্বপ্রথম হকদার হলো আপনার যে জমির নিকটবর্তী যে প্রতিবেশী। আপনি যে জমিটা বিক্রি করবেন, সেই জমির নিকটবর্তী যে প্রতিবেশী, ওই ব্যক্তির বেশি হক রয়েছে। যেমন কথার কথা বলি আপনাদের, এখানে বুঝতে সুবিধা হবে। মসজিদের পূর্ব সাইডের যে জমিটা, এই জমিটা বিক্রি করা হবে যে কোনো একজন মালিকের। এই জমিটার হকদারকে বলতে পারবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুপাতে বুখারী শরীফের হাদিস 2258 নম্বর হাদিস, তিনি বলতেছেন, যখন তোমার প্রতিবেশী জমি বিক্রির সুফা করে, জমি বিক্রি করার জন্য প্রথম প্রস্তাব দেয়, সেজন্য ওই জমির নিকটবর্তী যে প্রতিবেশী তাকে যেন প্রস্তাব দেয়। ওর অর্থ আছে কি নাই এটা দেখার বিষয় না, এটা পরের অপশন। ওই লোকটার অর্থ আছে কি নাই এটা দেখার বিষয় না। আর একজন আপনাকে 10-20 হাজার টাকা বেশি দিবে, আর যিনি জমির সাথে প্রতিবেশী উনি কম দিবে। এই চিন্তায় টাকাওয়ালাকে আপনি কন্ট্যাক্ট করলেন। আমার নবী বলতেছেন তুমি প্রতিবেশীর হক নষ্ট করেছ। ও যদি তোমাকে 5,000 টাকা কমও দেয়, হকদার হলো সেই
তোমার জমির পাশে যার বাড়ি সেই হলো ওই জমি কেনার হকদার বেশি। নবী বলেছেন, বুখারী শরীফ 2258 নম্বর হাদিস। পার্শ্ব প্রতিবেশীর হকদারের হক সর্বদাই আমাদেরকে খেয়াল করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, প্রতিবেশীর হকের ব্যাপারে আরও খেয়াল করো। তোমার সাথী দুই বন্ধু চলাফেরা করছো, তোমার পার্শ্ব প্রতিবেশী একই বাজারে বাজার করতে গেছেন, দাম দস্ত করতেছে ক্রয় বিক্রয়ের। ওর কেনা শেষ হওয়ার পরে আপনি পরে সেই বিষয়টা চুক্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারেও হকদারের হককে বুঝাইছেন। একজন দামাদামি করতেছে, সেখানে তুমি বেশি আগেই ওর কথা শেষ হওয়ার আগেই ও বলেছে 100 টাকা, তুমি আগেই 200 টাকা বলে তুমি তোমার জিনিসটা নিয়ে নিলা, এটা কি তুমি হক নষ্ট করলে? কথা বুঝতেছেন? আচ্ছা বলেন, এই ধরনের নীতি অবলম্বন যদি আমরা করি, আমরা কি আমাদের বন্ধু বান্ধব প্রতিবেশীর সাথে কখনো ঝগড়া হবে? ঝগড়া হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তিনি বললেন, ইবনে মাজার হাদিস 2493 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী বলছেন, যে ব্যক্তি জমি কেনার ইচ্ছা পোষণ করে, জমি কেনার ইচ্ছা পোষণ করে, সে যেন তার নিকটতম প্রতিবেশীকে আগে প্রস্তাব দেয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তিটা যদি অনুপস্থিত থাকে, আপনার এখন খুব ইমার্জেন্সি দরকার, জমি বিক্রি করতে হবে, টাকা নাই, বিভিন্ন অবস্থায় আপনি অনেকে বিভিন্ন অবস্থার কারণে জমি বিক্রি করে, কিন্তু যিনি পার্শ্ব প্রতিবেশী ইনি অনুপস্থিত, ইনি কি অনুপস্থিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই ব্যক্তি যদিও অনুপস্থিত থাকে, ইয়ান্তাজিরু বিহা ইন কানা গায়বান, যে লোকটা যে জমি তুমি বিক্রি করবে ওই জমির পাশেই যার বাড়ি, ওই লোকটা যদি অনুপস্থিত থাকে তার জন্য তোমরা কিছুদিন হলেও অপেক্ষা করবে। কি বুঝলেন? কিছুদিন হলেও কি করবে? অপেক্ষা করবে। যদি এই শর্তে, যদি ওই লোকটার রাস্তায় একই হয়, যদি ওই লোকটার রাস্তা একই হয়, কারণ ওই লোকটার জমি কেনাটা খুবই গুরুত্বপূর্ণ। ওই লোকটা না কিনে অন্য বাহিরের একজন এসে যদি ওই জমিটা কেনে, ওর চলাচলের বিঘ্নতা করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই প্রতিবেশীর ব্যাপারে ব্যাপক তাগিদ দিয়েছেন। সমস্ত বিষয়ে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে তোমাদেরকে। জানেন, প্রতিবেশীর সম্পদ জবরদস্তি করে নেবেন। অনেকে আছে কৌশলী, আছে না ভাই? বুদ্ধিতে খুব পাকা, আর একজন আছে বুদ্ধিতে কাঁচা, ওর থেকে খুব ফাঁকি দেয়া জমি জমা নেওয়ার চেষ্টা করে কি না? আমরা কিন্তু প্রতিবেশীরাই করি, এটা আমাদের প্রতিবেশীর ত্রুটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইরকম করবে না, এরকম করবে না, সাবধান সাবধান। যে ব্যক্তি কোনো প্রতিবেশীর এক বিরিক জায়গা জবরদস্তি করে নিয়ে নেয়, আমার আল্লাহ তাআলা তিনি বলেন, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন ওরই 7 তবক জমিন, এই দুনিয়ার 7 তবক জমিন তার গলায় বেরি বানায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ বললেন না? সাবধান হওয়া লাগবে। এক বিরিক জমি জবরদস্তি করে কোনো প্রতিবেশীর থেকে নেওয়া যাবে না, প্রতিবেশীর থেকে নেওয়া যাবে না। নিজের ভাই থেকে নেওয়া যাবে? ভাই, নিজের বোনের থেকে নেওয়া যাবে? কিন্তু আমাদের এই ব্যারামটা তো নিজেদের মধ্যে ব্যাপক। বোনের জমিকে আমরা কলা কৌশলে ফাঁকি দিয়ে নেওয়ার চেষ্টা করি কি না? এটা যদি করেন, আল্লাহ নবী বলেন, তুমি তোমার বোনের হক নষ্ট করেছো, তোমার ভাইয়ের হক নষ্ট করেছো, তোমার প্রতিবেশীর হক নষ্ট করেছো। আল্লাহ নবী বলতেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি জুলমান, যে ব্যক্তি এক বিরিক সম্পদ জবরদস্তি করে জুলুম করে গ্রহণ করে, তুবিকাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা 7 আরদিন, 7 তবক জমিন, এই দুনিয়ার 7টি জমিন ওর গলায় বেরি বানায় দেওয়া হবে। পারবেন কি আপনি জাগাতে?
যতক্ষণ না পর্যন্ত আপনি এই জমিন জাগাতে না পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর শাস্তিকে চালু রাখবেন। নাউজুবিল্লাহ বলেন। এটা কি সম্ভব? 7 তবক, এই 7টা জমিন আপনার গলায় যখন ঝুলিয়ে দিবে, আপনি সম্পদের লোভী ছিলেন, এই যে তুমি যে সম্পদের লোভী ছিলে, এই সম্পদ তোমাকে আজকে দেওয়া হয়েছে, এখন জাগাও। এটা কি সম্ভব? তখন আপনার জন্য শাস্তি চালু হয়ে থাকবে। এই জন্য এ থেকে সাবধান হওয়া উচিত। জেনে রাখেন, ধৈর্যশীল এবং ক্ষমাকারী, ধৈর্যশীল এবং ক্ষমাকারীরাই হবে শ্রেষ্ঠ। ধৈর্যশীল এবং ক্ষমাকারীরা হবে কিয়ামতের ময়দানে কি হবে? শ্রেষ্ঠ হবে। আপনি ধৈর্য ধারণ করেন, আপনার সম্পদে আপনি তুষ্ট থাকেন, আপনি বড় স্বনির্ভর, আপনি বড় ধনী। আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছি, সবচাইতে বড় ধনী ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর বড়, যার মন বড়, সে হলো বড় ধনী। আল গিনা গিনান নাফসি, বড় ধনী হলো আত্মার ধনী, নবী বলেছেন। আপনার আত্মাকে বড় করেন, দেখেন সম্পদের প্রতি আপনার এত লালসা আসবে না, লোভ আসবে না। সম্পদের প্রতি লালসা যখনই আসবে না, যার যার হক আপনি সঠিকভাবে আদায় করতে সক্ষম হবেন। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হতে পারে এরকম আপনি কষ্ট দিতে চান না, তাই না? আপনি কষ্ট দিতে চান না, কিন্তু আপনার প্রতিবেশী আপনাকে কষ্ট দেয়, আছে না এরকম? বলে আমার দ্বারা কষ্ট আমি দিতে চাই না, কখনোই না। আমি এই আমলটা করার চেষ্টা করি, আমার দ্বারা কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়। সত্য কথা, এই যে আমি যে বয়ান করি, আমি কিন্তু এখানে খেয়াল করি আপনাদের কি কষ্ট হয় কি না। আমার এই 5 মিনিট বেড়ে যাওয়ার কারণে আপনাদের কি ব্যবসার ক্ষতি হয় কি না, আপনার কি মন মানসিকতার ক্ষতি হয় কি না, এগুলো কিন্তু আমরা খেয়াল করি। তারপরেও কখনো কখনো এদিক ওদিক একটু হয়, তারপরে কিন্তু আমি আমার জায়গা থেকে ক্ষমা চেয়ে নেই। শুনছেন না, আমার মুখ থেকে শোনেন না অনেক? যদি একটু এদিক ওদিক হয়, আমি ক্ষমা চেয়ে নেই, কারণ এটাও হক। আপনার সময়কে অযথা নষ্ট করা, আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটাও যদি হয়, তাহলে বয়ান করা তো এটা মুস্তাহাব জিনিস। মানুষকে কষ্ট দেওয়া হারাম। মানুষকে কষ্ট দেওয়া কি বলেন? এই জন্য যতক্ষণ আপনারা রুচির মধ্যে থাকেন, মজার মধ্যে থাকেন, সন্তুষ্টের মধ্যে থাকেন, ততক্ষণ বয়ান করার চেষ্টা করি, এর বাইরে নয়। খেয়াল করতে হবে সবগুলো বিষয়। আমার জায়গা থেকে আমি কষ্ট দিতে চাই না, এরকম মন মানসিকতার ব্যক্তি এই সমাজে নাই ভাই? আছে। কিন্তু দেখা যায় আপনি কষ্ট দেন না, আপনার পার্শ্ব প্রতিবেশী কষ্ট দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমার পার্শ্ব প্রতিবেশী যদি কষ্ট দেয়, তাহলে তার পরিবর্তে তুমি তাকে কষ্ট দিও না। আহসিন ইলা মান আসাকা ইলাইকা, যদি তোমার পার্শ্ব প্রতিবেশী তোমাকে কষ্ট দেয়, তাহলে তার সাথে তুমি সন্দেহতম আচরণ করো, তাকে তুমি কষ্ট দিও না। আর অকিতই সিল মান কতাকা, কেউ যদি তোমার সাথে কষ্টদায়ক আচরণ করে, যেমন আপনার আত্মীয়, হঠাৎ করে আপনার বাবা আপনার সাথে খারাপ আচরণ করছে, করতেই পারে, স্বাভাবিক, করছে কি না? আমার নবী পরামর্শ দিয়েছেন, তোমার বাবা এখন না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করেছে, কিন্তু তুমি তোমার জায়গা থেকে তোমার বাবার সাথে খারাপ আচরণ করো না, সম্পর্ক নষ্ট করো না, ছেদন করো না, নষ্ট করো না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি নিজের উপর সর্বদাই হকের উপর প্রতিষ্ঠিত রাখো, যদিও বা তোমার বিরুদ্ধে যায়। অর্থাৎ আমার নবী এ কথার দ্বারা প্রমাণ করে দিলেন, কোনো অবস্থায় আমরা কখনোই মানুষকে কষ্ট দেব না, কোনো অবস্থায় আমরা অন্যায় পথে থাকব না, সর্ব অবস্থায় ন্যায়ের পথে থাকব, যদিও আমার কষ্ট হয়। এতে লাভ কি? ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ তাআলা তিনি বলেছেন, এতে লাভ হলো ধৈর্যশীল এবং ক্ষমাকারীদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কখনো বিফলে দিবেন না। ধৈর্যশীল এবং ক্ষমাকারীরা প্রকৃতই হিম্মতের কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খারাপের মোকাবেলা করার একটা পদ্ধতি আছে। একটা মানুষ আপনার পার্শ্ব প্রতিবেশী আপনার সাথে খারাপ করে, কয়দিন খারাপ করবে? কয়দিন করবে? এর
বিরোধিতা করার জন্য প্রথম নাম্বার পদ্ধতি আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেউ যদি তোমার পার্শ্ব প্রতিবেশী খারাপ আচরণ করে, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি তোমার সাথে কেউ খারাপ আচরণ করে তার বিরোধিতা, তাকে প্রতিরোধ করো ভালো দ্বারা। কি দ্বারা? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। সূরা মুমিন 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। আর একটা জিনিস জানেন, আমি যদি নেককর্ম করি এটা আমার, আমি যদি বদকর্ম করি এটা আমার। এই কথা কি বুঝে আসলো? আমি নেককর্ম করলে এটা আমার, আমি বদকর্ম করলে এটাও আমার। কারো আমূল কারো দিকে চাপায়া দেওয়া হবে না কিয়ামতের ময়দানে। আপনার বাবা অপরাধ করেছে, আপনার পার্শ্ব প্রতিবেশী আপনার সাথে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি তাকেই বহন করতে হবে। এই উসুলটা মনে রাখেন তো। আমার অপরাধের শাস্তি আমাকেই দেবে, আমার পুণ্যের কাজের নেকি আল্লাহ তাআলা আমাকেই দেবে। তার দলিল আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরা ফুসসিলাত 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা। যে ব্যক্তি নেক কর্ম করে এর প্রতিফল সে নিজের, তার উপরই বর্তাবে। আর যে ব্যক্তি বদকর্ম করে তার প্রতিফল তার নিজের, তার উপরই বর্তাবে। এই উসুলটা যদি মনে থাকে, আমার দ্বারা কোনো ব্যক্তি কষ্ট পাবে না। কারণ আমি যদি কাউকে কষ্ট দিই এর শাস্তি আমাকেই বহন করতে, ভাই বলেন কথাই বুঝতেছেন? আমার এই শাস্তি বহন আমাকেই করতে হবে। আর আমি যদি পুণ্যের কাজ করি তাহলে এর নেকির ভার আল্লাহ তাআলা আমার উপরই বর্তায় দেবে। প্রতিবেশীর ব্যাপারে সজাগ থাকতে হবে। আপনার কথার দ্বারা অথবা আপনি নিকটবর্তীভাবে চলেন, অনেক দোষ গুণ নিয়েই মানুষ, নাকি বলেন? নাকি দোষ ছাড়া মানুষ আছে? আমরা কি এখানে সবাই ফেরেশতা? আমাদের কিন্তু দোষ আছে, দোষ গুণ নিয়েই মানুষ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিবেশীর দোষ বর্ণনা করতে যাবে না। এই দোষ বর্ণনাতে মানুষের সাথে ফিতনা বাড়ে। লাভ কি? আপনি যদি আপনার পার্শ্ব প্রতিবেশীর দোষ বর্ণনা না করে গোপন রাখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোষকে ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আপনি একটা দুইটা দোষ বর্ণনা করছেন, আপনার দোষ যে আল্লাহ শত শত জানে। একবার ভাবেন, আপনার জেহেনকে এদিকে ঘুরান। আপনার প্রতিবেশীর দোষ একটা বর্ণনা করেছেন, দুইটা জানেন, তিনটা জানেন। আপনার দোষ আল্লাহ তাআলা তিনি যে গোপনেও জানেন, প্রকাশ্যেও জানেন। শত শত দোষ, হাজার হাজার দোষ আল্লাহ তাআলা যে গায়েব করে রাখছেন, আল্লাহ যে গায়েব করে রাখছেন, ঢেকে রাখছেন, সেইটা যদি আল্লাহ প্রকাশ করে আপনি কই যাবেন? যাওয়ার জায়গা আছে? এই জন্য কোনো ব্যক্তি যদি পার্শ্ব প্রতিবেশীর দোষ ঢেকে রাখে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনার দোষকে ঢেকে রাখবেন এই মহলে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস 2544 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাতারা আখাহুল মুসলিম সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষকে ঢেকে রাখে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এবং দুনিয়া এবং আখিরাতে ওই মুসলমানের দোষকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, শুধু আপনার পার্শ্ব প্রতিবেশীর প্রয়োজনের দিকে খেয়াল করেন, তার প্রয়োজনের দিকে একটু খেয়াল করেন। আমার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা ওই মুসলমানের প্রয়োজন তিনি নিজে পূরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের পার্শ্ব প্রতিবেশী যাদের প্রয়োজন আছে, অভাব আছে, তাদের দিকে ব্যাপকভাবে খেয়াল করা। বুখারী শরীফের হাদিস 2462 নম্বর 42 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সামান্যতম চামচকে আপনারা কোন দৃষ্টিতে দেখেন? এই যে ভাত খাওয়ার চামচ, তরকারি বাড়া চামচ, এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করেন?
আমার নবী বলতেছেন তোমার পার্শ্ব প্রতিবেশী যদি একটি চামচের জন্য তোমার কাছে আসে, এটা থেকেও তোমরা বাধা দিবে না। যারা এই চামচ থেকে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাস্তির আওতার মধ্যে নিয়ে আসবেন। এই কথাটা সূরা মাউনের মধ্যে স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। ওয়ায়ামনাউনাল মাউন, এই মাউন শব্দের অর্থ হলো ছোটোখাটো প্রয়োজনের জিনিস যদি কোনো ব্যক্তি আপনার পার্শ্ব প্রতিবেশী চাইতে আসে, আপনার কাছে আছে কিন্তু আপনি দিচ্ছেন না, এটাও অপরাধ হিসাবে সাব্যস্ত হবে কিয়ামতের ময়দানে। আচ্ছা বলেন, এগুলো বিষয় যদি আমরা খেয়াল করি, আমাদের প্রতিবেশীর সাথে ঝগড়া বাজবে না। এখন এই কথাটা বলি শেষ করব। নবীকে জিজ্ঞেস করা হলো প্রতিবেশীর হক আসলে কি কি, এটা জানা দরকার না? আমি সংক্ষিপ্তভাবে আরবি ইবারত ছাড়া বলার চেষ্টা করছি। নবীকে জিজ্ঞেস করা হলো মাহাক্কুল জার, প্রতিবেশীর হক কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন প্রতিবেশীর বেশ কিছু হক আছে। তার মধ্যে এক, যখন তোমার কাছে সাহায্য চাই, ইজাস্তাআনাকা ইনাতা, যখন তোমার কাছে কিছু সাহায্য চাই তুমি তাকে যতটুকু পারো, তোমার সাধ্যে পারে এতটুকুর মধ্যে তাকে সাহায্য করো, 1 নাম্বার মনে রাখেন। 2 নাম্বার, যখন তোমার কাছে কিছু কর্জ চাই, কর্জ, আমরা অনেক সময় আমার কাছে অনেক টাকা আছে কিন্তু এমন একটা সময় আসে যে আমার কাছে টাকা নাই, কর্জ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আপনারা এটা কি জানেন? দান করার দ্বারা 10 গুণ সব, দানে 10 গুণ সব, 10 গুণ। আর কোনো মুসলমান ভাইকে যদি আমি কর্জ দিই, কর্জ বিনা সুদে, আমাদের বাংলাদেশে কর্জ সিস্টেম আছে, 100 টাকায় 10 টাকা, এটা কর্জ ভাই। 1000 টাকায় 100 টাকা, 1000 টাকায় মাস একটা দিতে হবে। এটা কি দেখি বলেন তো, সহজ ভাষায় বলেন তো? সুদ। সুদে কিন্তু ব্যাপক পাপ আছে। আর কর্জ দেওয়ার দ্বারা আমার নবী বলতেছেন কর্জ দিলে 18 গুণ সব পাবে। যতদিন না সে পরিশোধ না করে ততদিন এই সব চালু থাকবে। আপনি টাকা দিয়েছেন, আপনার থেকে বলে নিয়েছে 10 দিন মেয়াদি, ভাই 10 দিনের জন্য আমাকে 100 টাকা কর্জ দেন। এই 100 টাকার সব 18 গুণ কত হলো বলেন তো? 1800, 18 গুণ, হ্যাঁ 18 গুণ হবে। আর যদি আপনি দান করতেন 100 টাকা, 10 গুণ হইতো। তাহলে সব কোনটা বেশি দেখি বলেন তো? কর্জে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 2 নম্বর হক আদায় করো। তোমার পার্শ্ব প্রতিবেশী যদি তোমার নিকটে কর্জ চায়, তোমার কাছে আছে, তুমি দাও, কর্জ দিয়ে তাকে সাহায্য সহযোগিতা করো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পার্শ্ব প্রতিবেশী অভাবী আছে, অভাবটাকে দূর করার জন্য একটু চেষ্টা করো। ঋণগ্রস্ত আছে, অভাবে আছে, তাকে একটু চেষ্টা করো। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার পার্শ্ব প্রতিবেশী অসুস্থ হয়ে আছে, তুমি তাকে দেখতে যাও, অসুস্থর খোঁজ নাও, খবর নাও, এটা পার্শ্ব প্রতিবেশীর হক। 5 নম্বর, যখন তার কোনো কল্যাণ হয়, আমরা সবসময়ের জন্য যে কল্যাণ হবে তা নাকি? আপনার ছেলে পাশ করছে, ভালো হয়েছে, খুব খুশি, তাই না? আপনার খুব কল্যাণ বয়ে আইছে, আপনার এবার ব্যবসাতে খুব লাভ হয়েছে, সবাই জানে আর কি, কল্যাণ হয়েছে, ভালো কিছু হয়েছে আপনার। আমার নবী বলতেছেন তার সাথে তুমি আনন্দ ভাগাভাগি করো, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের কারো কল্যাণ হলে আমাদের চোখে ভেজে আসে নাকি, এর কি এত লাভ হইল, এর কি এত কল্যাণ হইল, এরকম মনে করে থাকি। নবী করিম তা বলে নাই, ওর যদি কল্যাণ হয় সেই কল্যাণে তুমি আনন্দিত হও। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 নম্বর হকের কথা বলেছেন, যদি তার অমঙ্গল হয়, অকল্যাণ হয়, দুর্ঘটনা হয়, অ্যাক্সিডেন্ট হয়, তুমি তাকে সমবেদনা জানাও। কত ভালো ছিল, কত, আপনি তাকে সমবেদনা জানান, তার সাথে হৃদ্রতাপূর্ণ আচরণ করেন, ভালোবাসা নিয়ে কথা বলেন, ওই খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। 8 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি একটা বড় বিল্ডিং করবে, এই বিল্ডিংটা করার আগে তোমার পার্শ্ব প্রতিবেশীর একটু অনুমতি নাও।
বড় বিল্ডিং করলে বাতাসের ব্যাঘাত ঘটে না ভাই? পার্শ্ব প্রতিবেশীর অনুমতি নাও, যদি সে অনুমতি দেয় তবে তুমি বিল্ডিং করো, বাতাস যেন না ঠেকাও। এই নিয়তে তুমি বিল্ডিং করতেছো, তাহলে তুমি কিন্তু পার্শ্ব প্রতিবেশীর হক নষ্ট করলে। 9 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে রান্না করতেছো সুগন্ধি, এই সুগন্ধি দিয়ে তোমার পার্শ্ব প্রতিবেশীকে কষ্ট দিও না। হ্যাঁ, যদি তুমি সুগন্ধিযুক্ত খাবার রান্না বান্না করার পরে তুমি যদি দাও, তাতে দোষ নাই। কথা বুঝছেন? আপনার পার্শ্ব প্রতিবেশী বাড়ির ঘরের সাথে ঘর, ওই সেন্টটা পোলা রান্না করতেছেন, বাসনাটা নাকে গেছে। আমার নবী বলতেছেন, বাসনা যদি তুমি বাসনাওয়ালা যুক্ত যদি খাবার তুমি রান্নাই করো, হাঁড়ি পাতিলের রান্নাই যদি করো, তাহলে এই সুগন্ধিযুক্ত খাবার তোমার পার্শ্ব প্রতিবেশীকে দিয়ে খাবে, তাহলে দোষ হবে না। কথা বুঝছেন? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 নম্বর হকের কথা বললেন। তুমি যখন কোনো কিছু ক্রয় করবে, আমরা ব্যাগে বাজার করে নিয়ে আসি না ভাই? নবী বললেন, বাজারে গেছো বড় কিছু কেনার জন্য, মাছ কেনার জন্য, এই মাছটা যদি কেনো ব্যাগের ভিতরে ঢুকায় নিয়ে আসো, খুলে সরাসরি মানুষকে দেখাইয়া তোমার পার্শ্ব প্রতিবেশীকে দেখায়া যারা কিনতে পারে না ওই সমস্ত শিশু বাচ্চাদেরকে তুমি কষ্ট দিও না। তাহলে এগুলোও কিন্তু হক। আমরা বাজারে যাব, ব্যাগ নিয়ে যাব, উন্মুক্ত খোলাভাবে কোনো বড় মাছ কিনে পার্শ্ব প্রতিবেশীর কাছ দেওয়া যাব না। কারণ আপনি কিনতে সক্ষম হয়েছেন, আপনার পার্শ্ব প্রতিবেশীর যে বাড়িতে আছে ছোট ছোট শিশু বাচ্চারা, ওদেরও তো খাইতে মনে চায়, এত বড় মাছ নিয়ে গেল, আমার আব্বা তো কিনতে পারে না। এভাবে তুমি কষ্ট দিও না। বলেন, এগুলো বিষয় যদি আপনি খেয়াল করেন, আপনার পার্শ্ব প্রতিবেশীর প্রতি হকের ব্যাপারে যদি আপনি যত্নশীল হন, তাদের সাথে কি কখনো বাঁচবে? সুতরাং আমরা আজকের আলোচনা থেকে জানলাম, আমরা ব্যাপকভাবে আমাদের পার্শ্ব প্রতিবেশী